খাওয়ার ক্ষেত্রে কয়টা হাদিস মনে রাখবেন ভাই? একজন মুমিন বান্দার খাওয়া দাওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যতটুকু দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে। এরপরেও যদি তাকে খেতে হয়, কয় ভাগ? 3 ভাগ। নবীজি বলছেন মুমিনরা পেটের 1 ভাগ খাবে, 1 ভাগ পানি খাবে, পানি দ্বারা পূর্ণ করবে, আর 1 ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য। এই খাওয়ার সুন্নত, খাওয়ার টেবিলেই তো আমরা হেরে যাচ্ছি। আমরা তো খাওয়ার টেবিলেই হেরে যাচ্ছি, আমরা যুদ্ধের মাঠে জিতবো কীভাবে? এক সাহাবী খেজুর খাচ্ছিলেন বদরের যুদ্ধের সময়, এটা আপনার রাহিকুল মাকতুম গ্রন্থে পাবেন। খেজুর খাচ্ছেন, সৈন্য বিন্যাস করা হচ্ছে, নবীজি ভাষণ দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, এরকম আয়াতগুলো পড়ছেন। ওই সাহাবী শুনে হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে ছুটলেন সামনে। একজন সাহাবী তার আগে বলেছিলেন যে খাবার শেষ করো। তিনি বলছিলেন যে এগুলো খেতে অনেক সময় লেগে যাবে। বীর বিক্রমে যুদ্ধ করেছে এই সাহাবী, শহীদ হয়ে গেছে। তো খাবার ভোগবিলাসটাকে তারা কিভাবে দেখতেন আর কি, একটু দেখালাম কিভাবে তারা এটাকে মানে জাস্টিফাই করতেন। এখন উমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা মনে পড়ে গেল। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল, কিন্তু তো ওই সময় জনগণ খাবার সংকটে ভুগছে বলে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল খেয়েছিলেন। শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল। শাসক কাকে বলে? মুসলিম শাসক। হ্যাঁ, আমাদের সমাজও আছে মাশাআল্লাহ। দুর্ভিক্ষ যখন হয় তখন তারা সিঙ্গাপুর এই সেই ঘুরে বেড়ায় মাশাআল্লাহ। হ্যাঁ, টোটালি উল্টা। মানে জনগণের ঘরে খাবার থাক না থাকে, আমার ঘর ফিল আপ থাকলে হইল আর কি। জ্বর হলেই সিঙ্গাপুর, হাত ভাঙলে কানাডা, হ্যাঁ, ভিতরে আরও বড় সমস্যা হলে আরও বড় বড় রাষ্ট্র যেগুলো, ওখান থেকে আবার সুস্থ হয়ে আসে, এসে মাশাআল্লাহ আবার শুরু হয়ে গেল যা তাই। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, দোয়া করি। তো খাবার সম্পর্কে 2টা হাদিস মাথায় নিয়ে নিলাম। এখন আমরা হাইজেনিক খাবারগুলো খাওয়ার বেশি চেষ্টা করব। আমরা যে খাবারগুলো খাচ্ছি ইদানিং, এই খাবারগুলোতে বেশিরভাগই আমাদের ক্ষতি হচ্ছে। এই ক্ষতিগুলো আমরা 20 থেকে 35 বছর এজে আমরা বুঝতে পারবো না। 35 ক্রস করে গেলে আমরা বুঝতে পারবো যে কী ক্ষতি হয়েছে। এই জন্য ইয়াং যারা আছেন, লেকচার শুনছেন, খাবার এবং ফিজিক্যাল এক্সারসাইজ এগুলোর ব্যাপারে খুব সচেতন হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই বিষয়ে ডক্টরদের পরামর্শ নেবেন, তারা আরও ভালো বলতে পারবেন।